আজকে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা আপনারা যদি একবার বানিয়ে খান না, তা বারবার খেতে ইচ্ছা হবে, আর শরীরের পক্ষে খুবই উপকারী। তাই আমি আজকে ভেবেছি ইউটিউবে আজকে এই রেসিপিটা সবার সামনে শেয়ার করব। তা আমি প্রথমেই এই রেসিপিটার নাম আগে বলে নিই। এটার নাম হচ্ছে তিপলতা শাক। তা এই তিপলতা গাছ আপনারা আশেপাশে, বাড়ির আশেপাশে দেখতে পারবেন। আর এটা না বর্ষাকালে খুব ভালো হয়, সারা বছরই পাওয়া যায়, কিন্তু বর্ষাকালে খুব ভালো হয় আর খেতে খুব টেস্ট। তো আমি আজকে ভেবেছি এই তিপলতা গাছের রেসিপি আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমি শাকটাকে খিড়কি থেকে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে একদম সুন্দর করে রেখেছি। রাখার পরে প্রথমে আমি কড়াই বসিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, তার মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়েছি। দেওয়ার পরে আমি এখানে দিয়েছি আলুটা দিয়েছি, তারপরে দিয়েছি কাঁঠালের বিচি আর দেব কুমড়ো। এই শাকে একটু বেগুন দিলে ভালো হয়, কিন্তু এই শ্রাবণ মাস চলছে বলে আমি বেগুন দেইনি, যেহেতু শ্রাবণ মাসে বেগুন খেতে নেই, তার জন্য দেইনি, কুমড়োটাই ব্যবহার করেছি। তারপরে ডাঁটাগুলো দিয়েছি, ডাঁটাগুলো খুব সুন্দর করে বেশ আঁশ ছাড়িয়ে কেটে নিয়েছি, যাতে করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এত টেস্টি না খেতে কি বলবো। তারপরে এর ভিতরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ, স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, আপনারা যে যেমন লবণ খাবেন সেই হিসাবে দেবেন। তারপরে পাতাগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, সেই ডাঁটাগুলো নাড়াচাড়া করার পরে পাতাগুলো দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আবার বেশ কিছু সময় নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে বেশ মাখা মাখা ভাবটা এসে যাবে, তখন একটু হালকা গরম জল দিয়ে দেবো এর মধ্যে। গরম জলটা দিলে কি স্বাদ বাড়ে, আর কাঁচা জলটা আমি এখানে ব্যবহার করব না, যেহেতু স্বাদটা কমে যায়, তার জন্য হালকা গরম জল এখানে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে বেশ কিছুটা ঝোল ঝোল রাখতে হবে, তাহলে মানে এর যে শাকের যে মানে রসটা ঝোলের ভিতরে চলে আসবে। তারপরে এখানে দেখো জল দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেওয়ার পরে বেশ টকবক করে ফুটছে, তখন আমি এখানে মুগ ডালের বড়া দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বিউলি ডালও দিতে পারেন, মুসুর ডালও দিতে পারেন, আর চাইলে পেঁয়াজ রসুন অবশ্যই ব্যবহার করতে পারেন ফোড়নের সময়, খুব ভালো টেস্টি লাগবে। যেহেতু আমার শ্রাবণ মাস চলছে বলে আমি রেসিপিটা পুরো আলাদাভাবে বানিয়েছি। আর এখানে দিয়েছি একটু আটা আর চিনি, যেহেতু আমার ওখানে ঝোলটা হালকা পাতলা আছে, তাই এখানে আটা আর চিনি দিয়েছি একটু হালকা ঘন হওয়ার জন্য আর খুব টেস্টি হওয়ার জন্য। আর দিয়েছি একদম দেশি ঘি, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও পারেন, আর দিলে একটু কি ভালো লাগে খেতে। তারপরে আমার হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আমি এখানে নামিয়ে ফেলেছি। দেখো ঝোলটা কি সুন্দর হয়েছে, আর বড়াগুলো যা খেতে লেগেছে না, বড়ার ভিতরটা একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম, আরও সুন্দর লেগেছে। ভাতের সাথে গরম গরম খুব দারুণ লাগবে, খেয়ে দেখো, রেসিপিটা খুব ভালো লাগবে।